যাহারা করলা চাষ করেন তাদের জন্য আজকের এই ভিডিও। যদি দেখে যান উপকৃত হবেন, আর দেখে না গেলেও উপকৃত হবেন, কিন্তু কিছুদিন সময় লাগবে। যে সময় আপনার অভিজ্ঞতা আসবে, যেমন আমাদের এই অভিজ্ঞতা আসতে অনেক সময় লেগেছে, আপনারও লাগবে। আসার পরে আপনি জানতে পারবেন। আর যদি ভিডিওটা দেখে যান তাহলে জানতে পারবেন যে আমরা করলা গাছে কীরকম পরিচর্যা করি। করলা গাছের এই শাখাগুলোকে আমরা শোষক শাখা বলি। যে শাখাগুলো কেটে দেওয়া অত্যন্ত জরুরি। যে শাখাগুলো না কাটলে আপনার গাছের গ্রোথ ভালো হবে না। এই যে আগা দেখেন, উপরের আগাগুলো চিকন চিকন হয়ে গেছে। অনেক চিকন হওয়ার কারণ একটাই, নিচের যে শোষক শাখাগুলো দেখেন কি তাজা তাজা। এই শোষক শাখাগুলো আপনার যখন কেটে দিবেন, কেটে দেওয়ার সাথে সাথে এই শাখাগুলোর শক্তি উপরে চলে যাবে। উপরে আপনার ফলন সেটিং হবে এবং উপরের শাখাগুলোর গ্রোথ ভালো হবে, আগাগুলো মোটা হবে। এরকম কেটে দিতে হবে। যদি আপনি না কেটেন তাহলে আপনার গাছের কাঙ্ক্ষিত ফলন আসবে না এবং নিচে আগাছা জমবে। আপনারা জানেন যে আমার ভিডিও যারা ধারাবাহিক দেখেন, আমার এই জমিতে মালচিং ছিল। আমি অত্যন্ত গরম, ভিতরে তাপ হওয়ার কারণে, ভেট নিচু হওয়ার কারণে মালচিং উঠে ফেলছি। এখন মালচিং দিয়েছি যে ভয়ের কারণে যে আগাছা জমবে, অবশ্যই খেতে আগাছা জমে গেল, গাছ বেড়ে গেল। মালচিং উঠে ফেলছি, গাছ মারা যায়। এই জন্য আপনারা যারা মালচিং চাষ করছেন, জমিকে আগাছা মুক্ত রাখতে হবে। আমরা আজ থেকে আগাছা কাজ শুরু করে দিয়েছি। শোষক শাখা কাটবো এবং আগাছা চাষবো। আর আপনার ড্রেনে, আমার এই যে দেখেন বন আছে, আমি বনগুলো উঠিয়ে ফেলবো। আপনার ড্রেন পরিষ্কার রাখতে হবে এবং ড্রেনে কাদা কাদায় যে ভিজা ভিজা ভাব রাখতে হবে সব সময়ের জন্য। গাছের কাঙ্ক্ষিত ফলনের জন্য আপনি মেহনত অবশ্যই করতে হবে। আল্লাহ হাফিজ।